আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যেখান থেকে অনুষ্ঠান সবার তরে অনুগ্রহ তোমার দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে দর্শকবৃন্দ, আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া ও অনুগ্রহ নিয়ে আলোচনা করে থাকি, যে পুরো সৃষ্টি জগতের মধ্যে কুল কায়নাতের প্রতি নবিয়ে পাক কেমন দয়া করেছেন, প্রাণীদের প্রতি কেমন দয়া, ঝড় পদার্থের প্রতি কেমন দয়া, গাছপালার প্রতি কেমন দয়া করতেন, তার উম্মতের প্রতি কতটা দয়ালু নবিয়ে পাক ছিলেন। যেমনিভাবে জীবিতদের প্রতি দয়া করতেন, তেমনিভাবে মৃতদের প্রতিও নবিয়ে পাকের কেমন দয়া। আর আজকে আমরা শুনবো আলোচনার মধ্যে যে মৃত ব্যক্তি বা কবরবাসীদের প্রতি নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া ও অনুগ্রহ ছিল। আমরা শুনবো মুবাল্লিগে দাওয়াতি ইসলামী ইমরান আত্তারি ভাইয়ের কাছ থেকে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসম রসুল মুহতাশাম শফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের স্থান জান্নাতে কোথায় আছে তা দেখে না নিবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই না সুন্দর উত্তম আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে নবী পাকের উপর 1000 বার দুরূদের পাকের মাধ্যমে যদি আমরা অতিবাহিত করি, এই অভ্যাসটুকু যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে নবী পাকের হাদিস মোতাবেক আমরা মৃত্যুর আগেই জান্নাতের স্থানকে দেখে নিব। আর যে মৃত্যুর আগে দুনিয়াতে থেকে জান্নাত দেখবে, সে কি মৃত্যুর পরে জাহান্নামে যেতে পারে? অবশ্যই নয়। তো এর জন্য আমাদের উচিত নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা। দুরূদে পাক এমন এক আমল যে আমরা দুনিয়াতে থেকেই অসংখ্য নেয়ামত পাবো, আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হবে, আমাদের আমল নামার মধ্যে নেকি বৃদ্ধি করে দেওয়া হবে, দুনিয়াতে অসংখ্য এবং আখিরাতে অসংখ্য সম্মান এবং মর্যাদা আমাদের আমল নামার মধ্যে বাড়িয়ে দেওয়া হবে। এর জন্য আমাদের উচিত আমরা যেখানেই থাকি না কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয়ে রাখা হয়েছে মৃত ব্যক্তি বা কবরবাসীদের প্রতি নবী পাকের কেমন দয়া। আমরা সকলেই জানি যে মানুষ দুনিয়াতে যখন থাকে, যখন জীবিত থাকে, এই জীবিতদের মধ্যে অনেকে বিভিন্ন অসহায়ের মধ্যে থাকে, অনেক কষ্টের মধ্যে থাকে। ওই তাদের সাথে নবী পাক অনেক সুন্দর আচরণ, তাদের উপর দয়া করেছেন। ঠিক তেমনিভাবে যখন একটি মানুষ ইন্তেকাল হয়ে যায়, সে যখন কবর দেশে চলে যায়, তার ওই সময় কঠিন একটি মুসিবতের সময় তার উপর প্রভাব পড়ে। ওই সময় একটি মানুষ সব থেকে বেশি অসহায় থাকে, সব থেকে বেশি কষ্টের মধ্যে থাকে, সব থেকে বেশি একাকিত্ব অবস্থান করে। ওই একাকিত্ব কবরে ওই একটি মানুষের প্রতি নবী পাকের কেমন দয়া আমরা ইনশাল্লাহ আজকে শ্রবণ করব। যে ইমরান ভাই, আজকে বিষয় তো আপনি শুনেছেন যে কবরবাসীদের প্রতি বা মৃত ব্যক্তির প্রতি নবী পাকের কেমন দয়া ছিল। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, কবরবাসীদের প্রতি নবী পাকের কেমন দয়া। আসলে জীবন হচ্ছে মৃত্যুর আমানত। দুনিয়া হচ্ছে আমল করার স্থান, আর কবর হচ্ছে সেটার প্রতিদান পাওয়ার স্থান। দুনিয়াতে আমরা যা করব, কবরে সেই প্রতিদানই পাবো। যদি উত্তম আমল হয়, তাহলে কবরের জীবনও ভালো হবে, উত্তম হবে, সুন্দর হবে, আলোকিত হবে। আর যদি দুনিয়ার আমল খারাপ হয়, গুনাহের মধ্যে হয়, তাহলে কবরের জীবনও আযাবের মধ্যে, আল্লাহ পাকের আযাবের মধ্যে, তাহলে আমরা গ্রেফতার হব, আযাব পেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরবাসীদের প্রতি কেমন দয়া আজকের বিষয়। এ সম্পর্কিত একটি ঘটনা যেটা বর্ণিত রয়েছে কিতাবে, কিছুটা এরকম যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এই 2টি কবরের মধ্যে আযাব হচ্ছে। এই 2টি কারণও আলাদা। একটি কবরে আযাব হচ্ছে যে ওই ব্যক্তি
দুনিয়ায় থাকা অবস্থায় চগলখড়ি করতো, আল্লাহ, এখানকার কথা ওখানে লাগাতো, এই কারণে আযাব হচ্ছে। আরেকটি কবরে আযাব হচ্ছে, এটার কারণ হচ্ছে নবী পাক ইরশাদ করেন যে এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় প্রস্রাবের ফোঁটা থেকে নিজেকে বাঁচাতো না, প্রস্রাব নাপাকি থেকে নিজের শরীরকে হেফাজত করতো না। এই দুই কারণে দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। দেখেন, এই যে নবী পাক বলেছেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে এবং কি কারণে হচ্ছে এটাও বলে দিয়েছেন। এটা হচ্ছে যে নবী পাক অবস্থাকে বর্ণনা করেছেন, আযাবকে বর্ণনা করেছেন। এখন হচ্ছে নবী পাক নিজের দয়াকে দেখাবেন। প্রথমে অবস্থাকে বর্ণনা করেছেন আর পরবর্তী স্টেপে কিন্তু নবী পাক নিজের দয়াকে দেখিয়েছেন। কেমন দয়া? এক বর্ণনা এরকম এসেছে যে নবী পাক একটি গাছের ঢাল নিলেন, সেটাকে দুই টুকরো করলেন এবং দুইটি কবরের মধ্যে গেঁথে দিলেন ঢালের ওই অংশ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যতদিন পর্যন্ত এই গাছের ঢালগুলো তরতাজা থাকবে, সতেজ থাকবে, ততদিন পর্যন্ত এই কবরের আর আযাব হবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন নবী পাক বলেছেন তরতাজা থাকলে আযাব হবে না। এখানে একটা বিষয় শিক্ষণীয় হচ্ছে, একটা শিক্ষণীয় বিষয় এটা যে যদি তরতাজা না থাকে অর্থাৎ শুকিয়ে যায় তাহলে কি আযাব হবে? এখন উলামায়ে কেরাম খুব সুন্দর বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কবরের মধ্যে ওই ডালের দুটি অংশ যতদিন তরতাজা থাকবে ততদিন আযাব হবে না, যদি শুকিয়ে যায় তখনও আযাব হবে না। এই কারণ নবী পাক নিজের দয়ার মাধ্যমে যার আযাবকে মাফ করে দিয়েছেন, কিয়ামত অবধি সে আযাব আর ফিরে আসবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সেই দানশীল যিনি দান করে কিন্তু সে দানকে কখনো ফিরিয়ে নেয় না। তো নবী পাকের দয়ার কারণে সেই দুটি কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। খুব সুন্দর দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে কবরবাসী মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে আর তাদের ব্যাপারে নবী পাক কত সুন্দর সুবহানাল্লাহ আমরা শুনলাম যে আযাবকে মাফ করিয়ে নিলেন। তো অনেক সময় দর্শকবৃন্দ আমাদের এমনও অন্তরের মধ্যে যেন ওয়াসওয়াসা চিন্তা না আসে যে কবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কবরের মধ্যে কি হচ্ছে নবী পাক কীভাবে জানেন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অদৃশ্যের সংবাদদাতা হিসাবে দুনিয়াতে তাশরিফ করেছেন। নবী পাক সব কিছু দেখতে পারে এবং বুঝতে পারে যে উম্মত জীবিত হোক অথবা কবরের মধ্যে হোক উম্মতের অবস্থা কেমন রয়েছে নবী পাক এটা জানতে পারে। যেমনিভাবে হাদিসে পাকের মধ্যেও তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং এই হাদিসে পাকটি ইবনে মাজাহ মুসনাদে আহমদ এবং বাইহাকি সুনানে কুবরার মধ্যেও এই হাদিসে পাকটি আসছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব দেখতে পান এবং শুনতে পান। নবী পাক ইরশাদ করেন যে আমি সেই সব কিছু শুনতে পাই যা তোমরা শুনতে পাও না এবং সেই সব কিছু দেখতে পাই যা তোমরা দেখতে পাও না। আরেক হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমার পিছন থেকে আমি তোমাদেরকে ঠিক সেরকমই দেখতে পাই যেরকম আমার সামনে থেকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। তো এমন যেন দর্শকবৃন্দ ওয়াসওয়াসা না আসে, অনেক সময় হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আগে পিছে সামনে উপরে নিচে যা আছে সব কিছুই নবী পাককে দৃশ্যমান দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ আগে যা ছিল তাও দেখিয়েছেন, বর্তমানে যা আছে তাও দেখিয়েছেন, ভবিষ্যতে যা হবে সেটাও দেখাবেন, কিয়ামতের ময়দানে কি হবে সেটাও দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সেটা আল্লাহ তাআলা নবী পাককে দেখিয়ে দিয়েছেন। যেমনটি এই হাদিসে মুবারাকা দ্বারা আমরা বুঝিয়েছি যে কবরে কি হচ্ছে। আজকে আমরা তো দেখি কবরের উপর দিয়ে অনেক সুন্দর হয়, কবর পাকা হয়, কবরের মাটি অনেক সুন্দর হয়, কবরের মধ্যে গাছপালা লাগিয়ে রাখি আমরা, কিন্তু কবরের ভিতরে অবস্থা কি সেটা দেখার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমাদের চোখ কিন্তু কবরের উপর দেখে, আর নবী পাকের বরকতময় চোখ মুবারক কবরের ভিতরেও দেখে। নবী পাকের দেখেন ওই হাত মুবারক কেমন ছিল, যার হাত দিয়ে তিনি ডালকে গেঁথে দিলেন, এই গাথার কারণে তার কবর আযাব মাফ হয়ে গেল। এখন যদি আমরা ওই হাত দিয়ে ডাল করি আমাদের কারণে কি হাত মাফ হবে? কবর আযাব মাফ নাও হতে পারে। এটা আবার নবী পাকের শান। নবী পাক উম্মতের প্রতি কতটা দয়ালু, যে মৃত হোক বা জীবিত, আমরা আজকে আলোচনা করেছি বিশেষ করে মৃতদের প্রতি। তো নবী পাকের উম্মতের প্রতি, অসহায়দের প্রতি কতটা দয়ালু ছিলেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন যে সূরা তওবার 128 নং আয়াতে, কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী এবং মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। তো আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যেন আমাদের উম্মতের কষ্ট যেন দূর হয়ে যায়, আমাদের পেরেশানি যেন দূর হয়ে যায়। আমাদের এই কষ্ট দেখলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনিও কষ্ট পেতেন। উম্মতের যখন
কষ্ট হতো, দুঃখ দেখতেন, এই দুঃখ দেখে নবী পাক নিজেও দুঃখিত হতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই যে নবী পাক উম্মতের প্রতি কেমন দয়া করেছেন, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমাদের দুঃখে পড়া, আমাদের কষ্টে পড়া নবী পাকের কাছে কষ্ট। যেমনভাবে একটি ঘটনা বর্ণিত রয়েছে কিতাবে কিছুটা এরকম যে মসজিদে নববী শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী শরীফের মধ্যে একজন হাবশি গোলাম ছিল। এক রাওয়ায়াতে একটি বর্ণনা এসেছে যে একজন হাবশি ছেলে ছিল, আরেক বর্ণনা এসেছে একজন হাবশি মহিলা ছিল, যিনি মসজিদে নববীর মধ্যে ঝাড়ু দিতেন, খিদমত করতেন, মসজিদে নববীতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজের মধ্যে নিয়োজিত ছিলেন। কিছুদিন যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মহিলাকে দেখতে পেলেন না, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আরজ করলেন যে হে সাহাবীরা, সে খাদিমা কোথায়, সে হাবশি গোলাম কোথায়? তো সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা আমাকে জানাওনি কেন? তো সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের সময় ছিল, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আরাম করতেছেন, আপনার আরামে বিঘ্নতা ঘটবে, সেজন্য আমরা আপনাকে জানাইনি। তো নবী পাক আসলে কেমন দয়াশীল। আজকে দেখেন আমাদেরও হয় যে আমাদের অনেক সময় হয় অনেক কাছের মানুষও যখন ইন্তেকাল করে, আমরা খবর পাওয়ার পরেও, জানার পরেও সেখানে যাই না, জানাজার মধ্যে অংশগ্রহণ করি না। কিন্তু নবী পাক বলেন আমাকে কেন জানাওনি? আচ্ছা, এটা বলে নবী পাক শেষ করে দিলেন না। নবী পাক সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সাথে নিলেন এবং সেই ব্যক্তির কবরে চলে গেলেন। সুবহানাল্লাহ। জানাজা হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে, সে মারা গিয়েছে, কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরে নবী পাক একজন গোলাম, হাবশি গোলামের, যে মসজিদে নববীতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিয়োজিত ছিল, তার কবরে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গেলেন, গিয়ে সেখানে নবী পাক জানাজার নামাজ আদায় করলেন, কবরের পারে জানাজার নামাজ আদায় করলেন। আদায় করার পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আরজ করলেন যে এই কবরবাসীর জন্য গভীর অন্ধকার ছিল, আর আল্লাহ তাআলা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আদায় করলাম, এটার সাদাকায়, এটার ওসিলায় তার এই অন্ধকার কবরকে আলোকিত করে দিয়েছে। এই ঘটনা থেকে কেমন নবী পাকের দয়া, এটা আমরা বুঝতে পারলাম না যে নবী পাক গোলামের কবরে গিয়েছেন, নামাজ আদায় করেছেন, অন্ধকার কবরকে নবী পাকের নামাজ দ্বারা আলোকিত করে দিয়েছেন। যে নবী পাক হচ্ছে সেই দয়াশীল ব্যক্তি, যেটা আপনি বলেছেন মাশাআল্লাহ, যিনি জীবিতদের প্রতিও দয়া করেন, মৃতদের প্রতিও দয়া করেন, যিনি যারা ধনী রয়েছে তাদের প্রতিও দয়া করেছেন, যারা এতিম রয়েছে, অসহায় রয়েছে, যাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকে না। আজকে দেখে আমাদের সমাজে থাকে না, গোলাম যখন ইন্তেকাল করে তখন মালিক খোঁজ নেয় না, একদিন দুই দিন, তারপর তাকে ভুলে যায়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, গোলাম হোক, হাবশি হোক, কালো হোক, কিংবা আমার থেকে নিম্ন পর্যায়ে যে হোক না কেন, তার প্রতিও আমাকে দয়া করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে একজন মানুষ, নবী পাকের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমারই তো পরিচিত, আমারই তো ইসলামী ভাই, যেই হোক, তো আমাদের উচিত নবী পাকের আদর্শ অনুসরণ করা। তো যেমনিভাবে কবর জিয়ারত করেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো এই ঘটনা থেকে কিন্তু আমরাও শিক্ষা নিতে পারি ইমরান ভাই, যে আজকে আমাদের প্রতিবেশীর মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে, তাহলে আমাদেরও কি করা, যে তার জানাজার মধ্যে শরিক হওয়া, তার কবরে যতক্ষণ পর্যন্ত তাকে কবরের মধ্যে শায়িত না করবে, আমাদের শরিক হওয়া, সেখানে কবর মাটি দেওয়ার পরও আমরা যেন সেখান থেকে ফিরে না আসি, তার কবরকে জিয়ারত করতে থাকি। কবরকে যেমনিভাবে হাদিসে পাকের মধ্যে নবী পাক এই বিষয়ে, কবর জিয়ারতের বিষয়ে 3টি বাণী তিনি ইরশাদ করেছেন। নাম্বার 1, যে নবী পাক ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, প্রথমে নিষেধ করেছিল, তো এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার। নাম্বার 2, কোনো ব্যক্তি যখন এমন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করে, দুনিয়াতে যাকে সে চিনত আর তাকে সালাম করে, তখন ওই ব্যক্তি, অর্থাৎ ওই মৃত ব্যক্তি তাকে চিনতে পায় এবং তার সালামের জবাবও সে দিয়ে থাকে। এবং 3 নাম্বার যে হাদিসে পাকটি ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা কিংবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করা হবে এবং তাকে নেককার হিসাবে লেখা হবে। আল্লাহু আকবার। কবর জিয়ারতের এত ফজিলত রয়েছে, তো এটা কি কবরবাসীদের প্রতি দয়া না? অবশ্যই অনেক দয়া, অনেক বড় দয়া। আজকে যারাই আমাদের আত্মীয় হোক, আমাদের পিতামাতা হোক, দেখবেন আজকে আমরা অনেকেই কবর জিয়ারত থেকে অনেক দূরে। এমনও তো আজকে মাআযাল্লাহ শোনা যায় যে কবর জিয়ারতের প্রয়োজনও নেই, কিন্তু
প্রয়োজন আছে নাকি নেই, নবী পাক কিন্তু ইরশাদ করে দিয়েছেন। নবী পাক ইরশাদ করে দিয়েছেন, আর কবর জিয়ারত করলে আমাদেরই লাভ হয়। বলা হচ্ছে কবর জিয়ারত করার দ্বারা অন্তর কিন্তু নরম হয়। কারণ আমি যখন কবরের পারে গেলাম, কবরের অবস্থা দেখলাম, আজকে তো দুনিয়ার এই নশ্বর দুনিয়ার এত সৌন্দর্য আমার সামনে, কিন্তু আমি যখন কবর পারে যাচ্ছি, কবর জিয়ারতে যাচ্ছি, কবরস্থানে যাচ্ছি, তখন আমার দুনিয়ার নশ্বর জীবনের সৌন্দর্য তখন খেয়াল থাকে না। তখন আমি দেখি যে আমার সাথে একজন ছিল, আমার মা, আমার বাবা, আমার পরিবার সদস্য, আমার আত্মীয় স্বজন, তারা কবরে চলে গিয়েছে। এখন সেও বাদশাহীভাবে দুনিয়াতে ছিল, আমার থেকে ভালো লাইফস্টাইল সে কাটিয়েছে। আজকে যদি আমরা দেখি যারা আমাদের থেকে পূর্বে কবরে গিয়েছে, অর্থাৎ আমাদের পরিচিতর মধ্যে থেকে যারা গিয়েছে, তারা কিন্তু আমাদের থেকে ভালো মানের লাইফস্টাইল কাটিয়েছে, আমাদের থেকে ভালো মানের পোশাক পরেছে, ভালো খাবার খেয়েছে, ভালো দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের থেকে উত্তম ছিল, অর্থাৎ সব দিক দিয়ে আমাদের থেকে দুনিয়াতে উত্তম ছিল। আজকে সেও কবরে চলে গিয়েছে। একই কবর সবার জানে। কারণ এটাও কিতাবে এসেছে যে কবরের উপর দিয়ে তো সবগুলো একরকম, কিন্তু ভিতর দিয়ে একরকম নয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়ারাকা সারাংশ এরকম যে কারো জন্য কবর হচ্ছে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, আর কারো জন্য হচ্ছে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। যেটা দুনিয়া হচ্ছে যে আমল করার স্থান, যেটা প্রথমে বলা হয়েছে, আমল যেরকম করব ঠিক প্রতিদিনও সেরকম পাবো। আমি যদি আমল করি, ভালো আমল, উত্তম আমল, আমার কবর সুন্দর হবে, আমার কবর আলোকিত হবে। আর আমার জীবনটা, আমার লাইফস্টাইলটা, আর যদি আমি আমার সময়টাকে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত রাখি, সময়টাকে সেভাবে কাটিয়ে দেই, তাহলে কবর আমার অন্ধকার হবে। আর কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু আমাদের সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের অন্তর নরম হবে, যে কবরে আমিও একদিন যেতে হবে, এটার জন্য প্রস্তুতি আমারও নেওয়া দরকার। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়ারাকার মধ্যে এসেছে একটি ঘটনা, কিছুটা এরকম যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন এবং একটি কবরের পাশে বসে অঝর নয়নে কান্না করতে লাগলেন। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কান্না করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের যে পানি মোবারক ছিল, সেই পানি দিয়ে কবরের মাটি ভিজে গেল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে সাহাবায়ে কেরামকে, যারা লোক ছিল তাদেরকে বললেন, এটার জন্য প্রস্তুতি নাও। দেখেন এই হাদিস মুবারাকা থেকে দুইটি বিষয়, প্রথমত হচ্ছে কবর জিয়ারত করার দলিলও পাওয়া যায় কবরস্থানে, এবং দ্বিতীয়ত হচ্ছে নবী পাকের এই হাদিস মুবারাকা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে নবী পাক কবরস্থানে গিয়ে কবরের পাশে বসে কান্না করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, এবং ইরশাদ করেছেন এটার জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতিটা কেমন হবে সেটা আমরা জানি। প্রস্তুতি কেমন হবে? আল্লাহ পাকের সন্তুষ্টির লাভের মাধ্যম। প্রস্তুতি কেমন হবে? আল্লাহ পাক যে কাজে খুশি হয়, আল্লাহ পাক যে কাজে রাজি হয়, সেই কাজ যদি আমি করি তাহলে সেটা আমার কবরের প্রস্তুতি হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আমল করি, যদি আমরা তাকে অনুসরণ করি, সাহাবীরা যেভাবে আমল করেছেন প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বাস্তবতা দেখিয়ে দিয়েছেন, যে আমরা তাদেরকে ফলো করি। আউলিয়া কিরাম যেভাবে তারা জীবনযাপন করেছেন, আর আউলিয়া কিরাম নিজের মতো করে লাইফ লিড করেননি, তারা জীবনযাপন করেছেন নবী পাকের সুন্নত মোতাবেক, সাহাবীদের দেখানো পথ অনুসরণ করেছেন, এদেরকে অনুকরণ করেছেন। যদি আমরাও সেভাবে আমল করি, ইনশাল্লাহ হতে পারে আমাদের কবরটাও সুন্দর হবে। তো দেখেন কবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই কবর জিয়ারত করতেন, কবরও যেতেন, এদের জন্য দোয়াও করতেন, পাশাপাশি তিলাওয়াত করতেন। আমাদেরকেও শিক্ষা দিয়েছে কবরের মধ্যে যে আমরা কি আমল করতে পারি বা এদের জন্য আমরা কি ইসাল করতে পারি। যেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করলো অতঃপর সূরা ফাতিহা, সূরা ইখলাস ও সূরা তাকাসুর পাঠ করলো, তারপর এই দোয়া করলো যে হে আল্লাহ, আমি যা কিছু কুরআন তিলাওয়াত করলাম এগুলোর সওয়াব এই কবরস্থানের সকল মুমিন নরনারীর রুহে পৌঁছিয়ে দাও, তাহলে তারা সবাই কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে যাবে। যেই ব্যক্তি কবরের পাশে যে এই সূরাগুলি পাঠ করেছে এবং দোয়া করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই কবরবাসীরা যদি তার জন্য সুপারিশকারী হয়ে যায়, তাহলে তার কি জান্নাত হবে না? তো আজকে কি সেই কাজটা আমরা করতে পারি না? আজকে দেখবেন অনেকেই বারণ করছে মাআযাল্লাহ যে কবর জিয়ারত করার প্রয়োজন নেই, ঘরে থাকলেই হবে। কিন্তু নবী পাক আমাদেরকে ঘরে থাকার জন্য বলেনি, বলছেন কবরে যে জিয়ারত করার জন্য। অন্তর নরম হবে এবং এই আমলগুলির মাধ্যমে সেই কবরবাসীরাও সুপারিশ আমাদের করবে, পাশাপাশি তাদের উপকার হবে। কারণ দেখেন তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের আমলনামা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমরা আজকে দুরূদ শরীফ পড়তে পারতেছি, তারা কিন্তু পড়তে পারতেছে না। আজকে নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করছি, ছোটো খাটো সুন্নতের উপর আমল করতেছে, কিন্তু তাদের সেই সুযোগ নেই। যদি আমি তাদের জন্য দোয়া করি, আমার জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, তাদের জন্য এটা উত্তম হবে। এখন দেখা যায় দীর্ঘদিন যাওয়ার পরেও এমনও পাওয়া যায় আল্লাহ তাআলার পানা যে সন্তান মা বাবার কবর কখন জিয়ারত করেছে সেটাও সে ভুলে যায়। কিন্তু উত্তম হচ্ছে
যদি সম্ভব হয় প্রতিদিন জিয়ারত করা উচিত, না হলে প্রত্যেক জুমার দিন কমপক্ষে জুমার নামাজের পর নিজের মৃত পিতামাতার কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, ইসলামের সব করা, তাহলে আমার পিতামাতারও উপকার হবে, আমার অন্তরও নরম হবে ইনশাআল্লাহ, অন্তর নরম হবে। এবং হাদিসে পাকের মধ্যে এমনটা আসছে, যে ব্যক্তি তার পিতামাতার কবর বেশি পরিমাণে জিয়ারত করবে, আল্লাহ কি ফায়দা হবে, সেই সন্তান যখন ইন্তেকাল করবে তার কবর জিয়ারত করার জন্য স্বয়ং ফেরেশতা চলে আসবে। আল্লাহু আকবার। তো এটা ওই সন্তানের জন্য কত বড় সুসংবাদ, কত বড় নিয়ামত। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান যেহেতু সময় আমাদের প্রায় শেষের দিকে, তো আমরা শুনছিলাম যে কবরবাসীদের প্রতি, মৃত ব্যক্তিদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া ছিলেন, কতটা মায়া মহব্বত তিনি নবী পাক করছেন, আর উম্মতকেও এই বিষয়ে তারকিব করেছেন, উৎসাহিত করেছেন। তো আমাদের মধ্যেও যারা ইন্তেকাল করেছেন, কারো পিতামাতা, কারো ভাই বোন, কারো আত্মীয় স্বজন, দাদা দাদি হোক, নানা নানি হোক, যারাই ইন্তেকাল করেছেন, আমাদের উচিত প্রতি সপ্তাহে একবার হলেও, না হলে মাসে একবার হলে আমাদের উচিত এদের কবরে জিয়ারত করা। এদেরও ফায়দা হবে, আমাদেরও উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যাদের পরিবারে কেউ আত্মীয় স্বজন বা কারো পিতা বা কারো মাতা ইন্তেকাল করেছেন, ওই সকল পরিবারে নবী পাক যে সান্ত্বনা দিয়েছেন, আমাদের উচিত আমাদের মধ্য থেকেও যাদের পিতামাতা বা কারো যদি পরিবার থেকে কেউ মারা গেল, তার পরিবারে যে সহানুভূতি দেখানো, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে কবরের ব্যাপারে উৎসাহিত করা যে একদিন আমাকেও কবরে যেতে হবে। তো এই বিষয়গুলি নিয়ে নবী পাক সান্ত্বনা দিয়েছেন। আমাদের উচিত ওই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের পরিবারের মধ্যে কেউ ইন্তেকাল করেছেন, ওই পরিবারের মধ্যে নবী পাক খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন, তার পরিবার থেকে নিয়ে রান্না করে এদের পরিবারের মধ্যে বন্টন করা। তো এই বিষয়গুলি নবী পাক খেয়াল করতেন। তো আমাদের আত্মীয়র মধ্যে যাদের কেউ মারা গেছে, আমাদের উচিত দর্শকবৃন্দ যে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এরা ঠিকমতো থাকছে কি না, যেহেতু এদের মন অনেক নরম হয়ে গিয়েছিল। কারো ব্যক্তি যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, কারো পিতা হোক, কারো মাতা হোক, কারো আত্মীয় হোক, যদি পরিবার থেকে কারো ইন্তেকাল হয়, দেখবেন একটা মানুষের কিন্তু অনেক কষ্ট অনুভব হয়, কান্না করে, খাওয়া দাওয়া কী জিনিস সেটাও ভুলে যায়। তো এর জন্য নবী পাক আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যেন আমরা তাদের খোঁজ নেই, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন আমরা করি। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আগামী পর্বে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।